তো বন্ধুরা দেখেছেন এই গত দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানে প্রচুর। তো বিশেষ করে পুরুলিয়া সাইডের দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য আমাদের শিলাবতী, জয়পন্ডা সমস্ত নদীতে তো বিশাল বড় বন্যা। এই এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন সামনেই সিমলাপালে এর শিলাবতী নদী। ব্রিজ পুরো জলের তলায়, প্রচুর দেখুন ঘর বাড়ি দোকান যেগুলো ছিল সব একদম জলের তলায়। তার সাথে দেখছেন ট্রাক সব জলের তলায় দাঁড়িয়ে আছে, একদম জলে প্রায় অর্ধেকের উপরে ডুবে গিয়েছে। ওখান থেকে স্থানীয় মানুষরা দেখুন রেস্কিউ করছেন যেসব লোক ওখানে ফেসে আছেন ট্রাকের মধ্যে তাদেরকে। প্রচুর জল, এত জলস্তর বিগত প্রায় 15-20 বছর এরকমের বন্যা দেখা যায়নি। আমি তো দেখিনি কোনোদিনও এত বড় বন্যা। গত বছরও বন্যা হয়েছিল, তার আগের বছর প্রতি বছরই একটু বন্যা হয়। এবং সিমলাপালের ব্রিজ তো এমনিতেই এত নিচে যে ব্রিজের উপরে জল ওঠাটা কোনো মানে তার জন্য বিশাল বড় বন্যা হওয়ার প্রয়োজন হয় না। এটি ছোটখাটো বৃষ্টি হলেই সিমলাপালের ব্রিজের উপরে জল উঠে যায়, কেননা এত নিচে ব্রিজ। কিন্তু আজকের এই ভয়ঙ্কর রূপটা দেখুন, যেখানে সব কিছু ডুবে গিয়েছে। মানে অন্য দিন কি হয়, এত দূর পর্যন্ত জল আসে না, পুরো দেখা যায়। আর এখানে দেখুন পুরো সেই আনন্দপুরের সেই গ্রামের আপ পর্যন্ত জোরতলা থেকে এই সাইডে সিমলাপালের যে লাল ময়দান দিকে যে যাচ্ছে সেখানে রাস্তাটা, সেখান পর্যন্ত জল উঠে গেছে। মানে পুরো এতটা এরিয়া, মানে ব্রিজের থেকে মোটামুটি 8-10 ফুট উপরে মনে হয় জল যাচ্ছে। আর এই দেখুন টায়ার দিয়ে দড়ি বেঁধে কিভাবে ট্রাক থেকে যে মানুষগুলো আটকা পড়ে আছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আর এই যে এখানে ঘরের ছাদে না দোকানের ছাদে আর একজন বসে আছে। বাহ, কি অবস্থা চারিদিকে এই সেম অবস্থা। জয়পন্ডা নদীতেও বিশাল জল হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে ভিডিও দেখছিলাম সেখানেও। কংসাবতী নদী, দ্বারকেশ্বর নদী, ইভেন যে নদীগুলো শুকনো থাকে এমনিতে, সেই নদীগুলোর অবস্থা কি হয়েছে, কি ভয়ঙ্কর। প্রতিটা জায়গাতে যেমন ব্রিজ ছুঁই অবস্থা। এই শিলাবতীর উপর যে পাথরডাঙ্গার ব্রিজ আছে ওটা তো সব থেকে আগে ডোবে। ওটা ব্রিজ না রাস্তাই করা আছে আর কি, নিচে ঢালাই রাস্তার মতো আর কি। হ্যাঁ, ওটা তো হালকা বৃষ্টি হলেই এমনিতে ক্যানেলে জল ছাড়লে ডুবে যায়। কি ভয়ঙ্কর রূপ প্রকৃতির। হ্যাঁ, এমনিতেই নদী যখন জল বাড়ে, একটু আধটু জল বাড়লে দেখতে সুন্দর লাগে, কিন্তু এই যে ভয়ঙ্কর রূপ, যাদের নদীর ধারে বাড়ি, আমরা গত বছর দেখেছিলাম পাঁশকুড়াতে কাঁসাই নদীর মানে যে ভয়ঙ্কর রূপের কারণে একটা বড় দোতলা বাড়ি কিরকম হেলে গিয়েছিল। যদিও সেটা এখন সোজা হয়ে গেছে, কিন্তু এরকম অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। ওটা তো দোতলা বাড়ি ছিল, তাও বেঁচে গিয়েছে। কিন্তু অনেক বাড়ি যাদের ভেসে গিয়েছে, ভেঙে গিয়েছে। অনেক ছোটোখাটো বাড়ি যেগুলো পুরো একদম তার কোনো অস্তিত্বই নেই। বিঘার পর বিঘা জমিতে যেগুলো চাষ করা আছে, অনেক মানুষ সবজি চাষ করেন, নদীর তীরবর্তী এরিয়াতে সবথেকে বেশি সবজি চাষ হয়। সেই সব সবজি পুরো ডুবে সমস্ত কিছু শেষ। কি অবস্থা। সিমলাপাল থেকে কে কে আছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান কি পরিস্থিতি, সেটাও একদম লাইভ জানান যে এখন বর্তমানে কি পরিস্থিতি চলছে। এই ভিডিওটা দেখে সত্যি গা শিউরে যাবে, একটা এরকমের একটা খতরনাক অবস্থা এখানে। এরকমের বন্যা আমি কোনোদিনও দেখিনি। দেখতে পাচ্ছেন গাড়িগুলো পর্যন্ত ডুবে আছে। ওহ, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। কোথায় সেইদিকে বাজার, কোথায় মানে পুরো ও এরিয়া পুরো কভার করে দিয়েছে। খতরনাক অবস্থা। বর্তমানে সিচুয়েশন কিরকম, যারা সিমলাপাল আছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কাঁসাই নদীতেও দেখছিলাম, কাঁসাই নদীতেও জল আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে পুরুলিয়া সাইডে। মানে নিচ দিকে তো ভয়ঙ্কর অবস্থা হবে, যত নিচের দিকে নদী যাবে তত তো, যেহেতু কাঁসাই নদীর উৎপত্তিস্থলও পুরুলিয়াতে, শিলাবতীও শুরু হয়েছে পুরুলিয়া থেকে, জয়পন্ডা নদীও শুরু হয়েছে প্রায় পুরুলিয়ার কাছ থেকেই, দ্বারকেশ্বর শুরু হয়েছে পুরুলিয়া থেকে। মানে সমস্ত নদীগুলোই ছোটনাগপুর মালভূমির থেকেই শুরু হয়েছে। আগে